পূর্ব লন্ডনে একটি ভয়াবহ ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে আজকে সকাল 7:45 দিকে পূর্ব লন্ডনের হেইনল্ট এলাকায় হেইনল্ট টিউব স্টেশনের আশেপাশে একজন সামুরাই সোর্ড নিয়ে সেই স্টেশনের ভিতরে অন্তত 4 জন মানুষকে ছুরিকাঘাত করেছে বলে আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে ব্রিটিশ গণমাধ্যমগুলো এটি ব্রেকিং আকারে প্রকাশ করেছে। ঘটনাটি যেটা আমরা জানতে পেরেছি যে একজন 36 বছর বয়স্ক একজন লোক আজকে সকাল থেকেই তিনি সামুরাই সোর্ড নিয়ে এই যে রেড ব্রিজ যে সেন্ট্রাল লাইনের পাশেই জেট পেট্রোল পাম্পের আশেপাশের এলাকাগুলো আবাসিক এলাকার জানালাগুলো বা দরজাগুলোতে নক করছিল এবং তারপরেই সে এই স্টেশনের ভিতরে ঢুকে গিয়ে সে 4 জনকে ছুরিকাঘাত করে বলে ইতিমধ্যে বলা হয়েছে। আমরা তবে কিছু কিছু গণমাধ্যমে 5 জনের ছুরিকাঘাতের ঘটনাও কিন্তু বলা হচ্ছে। যেই ব্যক্তিটি এই ছুরিকাঘাতের ঘটনাটি ঘটিয়েছেন তিনি কেন করেছেন, কী উদ্দেশ্যে করেছেন সেই বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। তবে এই সিরিজ ছুরিকাঘাতের ঘটনায় একটি আতঙ্ক বিরাজ করছে পূর্ব লন্ডনের ওই এলাকাগুলোতে। সেখানে পুলিশের কর্ডন এখনও রয়েছে। পুলিশ এই সেন্ট্রাল লাইনগুলোকে বন্ধ রেখে সেখানে আশেপাশে নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে এবং আজকে সকালে যারা কাজে যারা যাচ্ছিলেন তাদের কাজে যাওয়ার জন্য যারা ওই আন্ডারগ্রাউন্ড লাইনগুলো ব্যবহার করে থাকেন তাদের ক্ষেত্রে আজকে সকালে একটি যাত্রা ব্যাহত হয়েছে এবং এখনও সেটি রয়েছে। যে TFL এর ওয়েবসাইটে গেলেও কিন্তু দেখা যাচ্ছে যে এই সেন্ট্রাল লাইন পার্টলি সাসপেন্ডেড এবং ক্লোজ। যেই ব্যক্তিটি ঘটনাটি ঘটিয়েছে তার নাম এবং পরিচয় এখন পর্যন্ত বলা হয়নি, শুধুমাত্র তার বয়স 36 বছর এইটুকু নিশ্চিত করা হয়েছে। তাকে আটক করা হয়েছে তার একটি এই হামলার আগের যে ঘটনাটি বলছিলাম যে তিনি বিভিন্ন বাসাবাড়িতে গিয়ে সামুরাই সোর্ড নিয়ে বাসাবাড়ির দরজা জানালায় নক করছিলেন, সেটার একটি ভিডিও কিন্তু গণমাধ্যমগুলোতে সেই ভিডিওর রেফারেন্সের কথা বলা হয়েছে। তো এই হচ্ছে পূর্ব লন্ডনের হেইনল্ট এলাকায় আজকে সকালে যে ভয়াবহ ছুরিকাঘাতের ঘটনাটি ঘটেছে সেই ঘটনার এখন পর্যন্ত যতটুকু তথ্য আমাদের কাছে এসেছে সেই সম্পর্কে বিস্তারিত। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।